এই ভাই, এটা বৃন্দাবন? এটা বৃন্দাবন? আমি অনেক দূর থেকে আসছি বৃন্দাবনে। ওই তোমাদের এই বৃন্দাবনে নাকি কৃষ্ণ বলে কি একটা ছেলে আছে? আছে? ওই ওকে দেখবো বলে অনেক দূর থেকে এসছি ভাই। ওই কৃষ্ণকে দেখা, আমাকে দেখা, কৃষ্ণকে আমাকে একটু দেখা করে। তাড়াতাড়ি দেখ, সময় হয়ে যাচ্ছে। কোন ছেলেটা? আরে ওখানে তো অনেকগুলো ছেলে আছে। কালো ছেলেটা ওই কৃষ্ণ, ওই ধুলোয় গড়া করে দিচ্ছে, ওইটা কৃষ্ণ? স্তব্ধ হও, মুখে যা আসছে তাই বলে দিচ্ছে। আমাকে কি পাগল পেয়েছো না ছাগল পেয়েছো? যা তাদেরকে দেখিয়ে দিলে আমি ভগবান মেনে নেব? হ্যাঁ, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর আমাকে চেনাচ্ছে ভগবানকে। ওই কালো মতো ছেলেটা কৃষ্ণ, ধুলোয় গড়া করে দিচ্ছে, এঁঠো আম খাচ্ছে, কাঁধে তো সখাদেরকে নিয়ে চলাচ্ছে, ও নাকি কৃষ্ণ? কি করে কৃষ্ণ হয়? ও যদি ভগবান হবে তাহলে রাখালদের এঁঠো আম খায় কেন? ও যদি ভগবান হবে ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে কেন? ভগবান তো কোনোদিন ধুলোয় গড়াগড়ি দেয় না। ভগবান তো কোনোদিন কারোর এঁঠো আম খায় না। ভগবান তো কোনোদিন কারোর দড়িতে বাঁধা থাকে না। ও যদি ভগবান হবে তাহলে মা যশোমতীর দড়িতে বাঁধা থাকে কেন? ও যদি ভগবান হবে রাধারানীর পা মাথায় তুলে কেন বলে স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লবমুদারম? মায়াবী, ভাওতাবাজ, ধান্দাবাজ, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে চেয়েছে। আমার চোখে পারবে না। আমি হলাম ব্রহ্মা, আমি জগৎ সৃষ্টি করেছি। ও নিশ্চয়ই আমারই সৃষ্টি হওয়া কোন মায়ার জীব। হায় হায়, ব্রহ্মা কি কথা বলে ফেললো দেখুন। ব্রহ্মা বলছে কৃষ্ণ নাকি ব্রহ্মারই সৃষ্টি করা সাধারণ মায়ার জীব। আসলে অহংকার যখন হয় তখন তো বোঝা যায় না কি বলছে কি করছে, বুঝতে পারছে না ব্রহ্মা। ব্রহ্মা কি করলো? নিজের শক্তি, ব্রহ্ম শক্তি জাগ্রত করল। গোবিন্দের যত সখাগণ, গোবিন্দের যত ধেনু বৎসগণ, একে একে সবাইকে ব্রহ্মা হরণ করে নিলেন। গোবিন্দ চমকে উঠেছে। কি হলো? আমার কাঁধে সুবল ছিল না, গেল কোথায়? ওইখানে সীতাম সুদাম ছিল, গেল কোথায়? এইখানে আমার ধমনী সামনী ঘাস খাচ্ছিল, গেল কোথায়? হরি বল মায়েরা। ভগবান যখন লীলা করেন, ভগবানের মনে থাকে না যে তিনি হলেন ভগবান। হ্যাঁ, যোগমায়াকে শিখিয়ে দিয়েছেন, যোগমায়া আমি যখন লীলা করব আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কেননা আমার যদি একবার মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি শ্রীরামের এঁঠো আমটা কেড়ে নিয়ে আর খেতে পারবো? আমি কি সুবলের চরণটা বুকে জড়িয়ে ধরে ছুটতে পারবো? আমি কি মায়ের দড়ির মধ্যে আর কখনো বাধা থাকতে পারবো? রাধারানীর শ্রীচরণ মাথায় তুলে কি বলতে পারবো দেহি পদপল্লবমুদার? তাই আমার যেন মনে না পড়ে আমি ভগবান। আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কিন্তু আজকে হঠাৎ করে হরণ হয়ে গেছে সব। কৃষ্ণ একটা বাচ্চা ছেলের মতো বসে বসে হাউ হাউ করে কাঁদছে। আমার সখা কোথায় গেল? আমার গরু বাছুর কোথায় গেল? আমি বাড়ি কি করে ফিরবো? কে নিয়ে গেল আমার এই সব সমস্ত সখা ধেনু বৎসগণকে? বাচ্চা ছেলের মতো বসে কাঁদছে। এই ভাবটি বেশিক্ষণ থাকলো না।
গোবিন্দ ধ্যানমগ্ন হলেন। কৃষ্ণ ধ্যানের মধ্যে ডুবে গেলেন, পর্যবেক্ষণ করছে কে করেছে এই কাণ্ড। ধ্যানের মধ্যে দেখলেন ব্রহ্মার কীর্তি। সর্বাঙ্গ কৃষ্ণের থরথর করে ক্রোধে কেঁপে উঠল। এত বড় স্পর্ধা ব্রহ্মা তোমার, তুমি আমার গরু বাছুর চুরি করো, আমি তোমাকে অভিশাপ দেব। অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থা করো। আমি যদি বাড়িতে একা ফিরে যাই, শ্রীরাম সুদামের মায়েরা বলবে, কিরে কানাই, আমার ছেলেটাকেও যে তোর সঙ্গে পাঠালাম, কোথায় রেখে এলি? কি উত্তর দেব তাদের? গরুগুলো আমার পা চেটে চেটে বলবে, প্রভু আমার বাছুরটাকে সঙ্গে পাঠালাম, কোথায় রেখে এলে? কি উত্তর দেব তাদের? তাই আগে তাদের ব্যবস্থা করি, তারপর তোমার ব্যবস্থা করব। কি করলো মায়েরা? নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন ধেনু বৎসগণ, আর নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন কৃষ্ণ। যত সখাগণ, সমস্ত শক্তি কৃষ্ণই আজকে সৃষ্টি করলেন। এইটাই তো প্রশ্নের জায়গা। আপনারা এতদিন ধরে কৃষ্ণলীলা শুনছেন, যারা তার্কিক শ্রোতা, তর্ক করে যারা, তারা তো প্রশ্ন করবে, ও মশাই তোমরা কীর্তন করো, এক এক সময় এক এক রকম কথা বলো। কৃষ্ণ যখনই কোনো বিপদে পড়ে তখন যোগ মায়াকে স্মরণ করে, করে না? নৌকা বিলাস আমার নৌকা তৈরি করে দাও, রাসমণ্ডপ আমার রাসমণ্ডপ করে দাও, দাম বিলায় দাম ঘর সাজিয়ে দাও, কৃষ্ণকালীতে আমার সাহায্য করে দাও, তাহলে করে তো। তাহলে সব লীলাতে কৃষ্ণ যোগ মায়ার সাহায্য নিল, এই লীলাতে কৃষ্ণ নিজে নিজেই সব হলো কেন? বলে বাবা, এইটাই তো আসল কথা। এ তো কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি রাজি গোবিন্দ সর্ব কারণ কারণ। কেন হলেন মায়েরা? এবার হাত জোরে করে শুনো, একবার করো জোরে শুনো। বড় গভীর জায়গা। কৃষ্ণ এই ব্রহ্মমোহন লীলা করেছিল তোমাদের জন্য, তোমাদের মতো মায়েদের জন্য, মায়েদের বাৎসল্য ভক্তিকে প্রাধান্য দেওয়ার জন্য। তোমরা আজকে যে মাগুলো গান শুনতে এসছো, যে সকল মা এসেছো, বুকে হাত রেখে বলতে পারবে কোনদিন কি তোমাদের মনে হয়নি যে যশোমতী কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে, কৃষ্ণের মা হয়েছে? আমি যদি কৃষ্ণের মা হতাম, মনে হয়নি? সবার তাই মনে হয়। পৃথিবীতে যে সকল মা আছে, সব মায়েরই একটাই ইচ্ছা, আমি যদি কৃষ্ণের মা হতাম। কিন্তু কৃষ্ণের মা হওয়া কি এত সোজা গো মায়েরা? হ্যাঁ, আজ তোমরা যেমন কাঁদছ, নন্দালয়ে নন্দোৎসবের দিন শ্রীরাম সুদামের মায়েরাও কেঁদেছিল। হে ভগবান, ওই কৃষ্ণকে যদি যশোমতীর ছেলে না করে যদি তুমি আমার ছেলে করতে, নিজের বুকের দুগ্ধ প্রদান করতাম, মাতৃত্ব দান করতাম, কৃষ্ণ আমার ছেলে বলে বুকটা গর্ভে ভরিয়ে রাখতাম। কৃষ্ণ তো আমার ছেলে নয়, আমি কি কৃষ্ণকে আদর করতে পারবো? খুব বেশি হলে একটা চুম্বন দিতে পারবো, মাতৃত্ব তো দিতে পারবো না। এই যে মায়েদের চোখের জল কৃষ্ণের খাতায় ঋণ হয়ে গেল। শুধু মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত কেঁদেছে, কেঁদে বলেছে, প্রভু তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছোট্ট বাছুর হতে, নিজের বাটের দুগ্ধ তোমায় দিতাম, অঙ্গটা লেহন করে দিতাম, কিন্তু তুমি তো মানুষ আর আমি তো গরু। তোমার অঙ্গ লেহন করতে গেলে আমার জিহ্বার কাঁটা তোমার কোমল অঙ্গে ব্যথা দেবে। গরু তো জিহ্বায় কাঁটা আছে, ঘাস চিবানোর জন্য জিহ্বা কাঁটা হয়ে গেছে গরু। এই যে গরুগুলোর চোখের জল গোবিন্দের কাছে ঋণ হয়েছিল, সেই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আজ কৃষ্ণ গোবিন্দ বাছুর
হয়ে ঘরে ভক্তের মন বাসনা পুরাইতে আজ বাছুর হয়ে ঘরে ফেরে মন অদ্ভুত পরিবেশ তৈরি হলো বৃন্দাবনে মহিলা। অন্যান্য দিন যখন কৃষ্ণ আসতো বাড়িতে, শ্রীরাম সুদামের মা এত ভালোবাসে, আগে কৃষ্ণকে কোলে নেবে, তারপর নিজের ছেলেকে কোলে নেবে। কিন্তু আজ যখন কৃষ্ণ বাড়ি ফিরল, কোনো মা কৃষ্ণকে কোলে নিচ্ছে না, সবাই নিজের ছেলেকে কোলে নিতেই ব্যস্ত। কেননা তারা তো জানে না যে ছেলেকে তারা কোলে নিচ্ছে সেটা তো তার ছেলে নয়, সে যে স্বয়ং ভগবান কৃষ্ণ। অন্যান্য দিন বাছুরগুলো যখন ঘরে ফিরত, গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ দিত, তারপর বাছুরকে খেতে দিত। আজকের কৃষ্ণই যখন ঘরে ফিরল, কোন গরু আর কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, নিজের বাছুরকে দেখে বাঁট থেকে আপনি দুগ্ধ ঝরে ঝরে পড়ে যাচ্ছে। কেননা তারা তো জানে না যে বাছুর তার কাছে এসেছে সেটা তো তার বাছুর নয়, সে যে ভগবান কৃষ্ণ। তাই দুগ্ধস্রাবী পড়ে মাটি বৃন্দাবনে, দেখো প্রেমের তরঙ্গ ওঠে। হরি বল হরি বল হরি বল। স্বামী পড়ে মাঠে প্রেমের স্নেহে গাভী শ্যাম অঙ্গ ছাটে, কতদিনের আশা পূর্ণ হচ্ছে দেখুন। সেই কৃষ্ণ কবে জন্ম নিয়েছে সেই আশা অঙ্গলেহন করছে, গরুগুলো অঙ্গলেহন করছে, আর মনে মনে ভাবছে, হে গোবিন্দ কেন আমাদের আজ এমন দশা? অন্যান্য দিনে তোমাকে দেখে মায়া হতো, কিন্তু আজকের নিজের বাছুরকে দেখে কেন মায়া হয়? তাহলে তোমার প্রতি কি ভালোবাসায় আমাদের কমে গেল? নিজের বাছুরির প্রতি টান কি বেড়ে গেল? তারা তো জানে না যে বাছুর অঙ্গ তারা লেহনে করেছে, সেটা তো তার বাছুর নয়, সে যে স্বয়ং ভগবান গোবিন্দের অঙ্গ। ওই প্রেমের তরঙ্গ ওঠে দুগ্ধস্রাবী পড়ে মাঠে প্রেমের স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 বছর ধরে এই লীলা চলছে বৃন্দাবন। কারণ ক্ষমতা নেই ধরার যে কি হয়েছে বৃন্দাবন, সব তো স্বাভাবিক। কিন্তু এই অস্বাভাবিক অবস্থাটা একজন বুঝতে পেরেছে, তার নাম বলরাম। বলরাম কানাইকে ডাকছে, এই কানাই রে শোন শোন,
কি হয়েছে দাদা, কি হয়েছে দাদা? বলে তুই কি লীলা করছিস বলতো? বলে কেন, কি লীলা করবো? বলে আমার কাছে ফাঁকি দিবি তুই? তোকে হাড়ে হাড়ে চিনি আমি, তুই আমার ভাই। হ্যাঁ, একই রক্ত গায়ে বইছে, একই মায়ের সন্তান আমরা। হ্যাঁ, তুই অ্যাকচুয়ালি বলরাম তো দেবকীরই ছেলে, শুধু গর্ভ পরিবর্তন করে রহিমের গর্ভে গেছে। তাই বলরাম কৃষ্ণকে চিনবে না তো কে চিনছে? ভাই বল তুই কি লীলা করছিস? বলে কেন, তুমি কি দেখলে বলবে তো? বলে আমার দৃঢ় বিশ্বাস এই 1 বছর ধরে যেসব শ্রীরাম সুদাম বাড়িতে প্রবেশ করছে, ও একটাও শ্রীরাম সুদাম নয়, সবগুলো হলি তুই। যেসব বাছুরগুলো ফিরছে 1 বছর ধরে, একটাও বাছুর নয়, সবগুলো তুই। সঙ্গে সঙ্গে কৃষ্ণ চরণ জড়িয়ে ধরেছে। ওগো দাদা গো, তুমি যেন কাউকে বলে দিও না, যা দেখেছো দেখেছো, কাউকে যেন বলে দিও না। আমার বড় সুখের দিন, কেন যেন আমার ভক্তদের মনোবাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণে বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী গাভীগণের, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম। বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম। বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম। বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে। 1 বছর এই লীলা চলছে মায়েরা, 1 বছর ধরে চলছে লীলা। এইবার মজার ঘটনা হলো, ভক্তগণের উদ্দেশ্যে বলছি, এই বাড়ির সদস্যরা, সমস্ত মানুষরা আপনাদের কাছে আবদার নিয়ে, অনুরোধ নিয়ে, প্রার্থনা নিয়ে আপনাদের চরণ প্রান্তে যাবে। আপনাদের যার যতটুকু ইচ্ছে, যার মনে হবে যতটুকু দেওয়ার, আপনারা ভিক্ষা পাত্রে দান করবেন, গোবিন্দের নামে, ঈশ্বরের নামে দান করবেন। আর আপনাদের দানে যেন এই বাংলার কীর্তন গান এইভাবে ঘরে ঘরে এইভাবে উৎসব হয়ে উঠুক প্রত্যেকটি বাড়িতে, তবেই এই গানের বা কীর্তনের মর্যাদা রক্ষা হবে। যাদের যাদের কাছে যাবে আপনারা প্রাণ ভরে একটু দান করবেন। ব্রহ্মার কাছে, ব্রহ্মা আপনাদের দেওয়ার আগে কালকে গান করেছি, আজকে গান করেছি, আজকে চলে যাবো গান করে, পটপট করে গান করবো, আর পয়কারে পালাবো আমি এখান থেকে। হ্যাঁ, তা আপনাদের দান দেওয়ার আগে আমার তরফ থেকে এই দানটা শিক্ষাপাত্র আমি দিলাম। এইবার আপনাদের কাছে যাবে, এইটা দেখে আপনার যার দেওয়ার ইচ্ছা আপনার দান করবেন। নিতাই গৌর হরি বল। ব্রহ্মা গেছে নিজের বাড়ি, নিজের বাড়ি ঢুকতে যাবে, ব্রহ্মার দাঁড়িয়ে এসে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। এই পথ আটকালি কেন? তুমি কে? আমি কে মানে? আমার ঘরে আমাকে পরিচয় দিয়ে ঢুকতে হবে। সে এবার বলে পরিচয়, আমার ঘরে তুই চাকরি করবি, তুই আমার পরিচয় নিবি? আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না। ভালো কথা, ব্রহ্মা কিনা দেখ, ভালো কথা। এই ব্রহ্ম লোক আমার। অসম্ভব, হতেই পারে না। আমি ব্রহ্মা নই না। তো কে ব্রহ্মা? আরে তুমি যদি ব্রহ্মা, আমাদের সিংহাসনে এইটাকে, কে? এই তো এইদিকে। ও মাইরা, ব্রহ্মা দেখছে তার পদ্ম ভুলে ঢুকে ওর তার মতো দেখতে 4 হাত 4 মাথা একটা লোক বসে আছে। এই আমাদের আসল ব্রহ্মা। এই তোরা নকল ব্রহ্মা কোত্থেকে জোগাড় করলি? একদম আসল। আমি আসল ব্রহ্মা। এটাই আসল ব্রহ্মা। লীলাটা কি হয়েছে জানো? লীলাটা হলো যে কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা নিজের বাড়ি গেছে। এই যে সময়টা লেগেছে, কৃষ্ণ ওই সময়ের মধ্যে নতুন একটা ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে। নে বেটা, আবার তুই কোথায় যাবি? যা, আমার গরু বাছুর চুরি করবি, সখাগণ চুরি করবি, তোকে আমি রাখবো? তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, আমি নতুন ব্রহ্মা তৈরি করবো। আরে আমাদের ব্রহ্মা বসে আছে, আসল ব্রহ্মা, দেখবে না? একদম আসল। ঠিক আছে, ঠিক আছে, আমি সেই ছেলে ছোলাকে দেখে আসি, তারপর তোদের ব্যবস্থা কোথায় করবো। যাবে? যাও, আমাদের ব্রহ্মা বসে আছে, নয়তো ব্রহ্মলোক থেকে বের করে দেবো। মায়েরা, ব্রহ্মা
আবার ফিরে আসতে বাধ্য হলো বৃন্দাবনে। মনে মনে ভাবছিল কেলে ছড়া খুব জব্দ হয়েছে, ভগবান সেজে বসা, আমার পরীক্ষায় জব্দ হয়ে গেছে। ও মা, বৃন্দাবনে এসে দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ যেমন আছে যেমন ব্রজ, যেমন আছে যেমন ব্রজ তেমন আছে। ওই শ্রীদাম সুদাম দাম সুদাম যেমন ব্রজ তেমন আছে। শ্রীরাম সুদাম রাম ও সুদাম যেমন ব্রজ তেমন আছে। ওই ধবলি শ্যামলি পিনালি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে। ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে। কি আমি তাদেরকে হরণ করে নিয়েছিলাম, কোত্থেকে এলো এরা আবার নতুন করে জন্ম নিয়ে? তবে আমি কাকে পরীক্ষা করলাম? এইবার মুখের ভিতর ধুকপুক শুরু হয়েছে। জেনে রাখবে মায়েরা বাবারা, অহংকার যখন হয় তখন মনে হয় আমার থেকে বড় কেউ নাই, আর অহংকার যখন চূর্ণ বিচূর্ণ হয় তখন মনে হয় আমার থেকে দরিদ্র আর জগতে কেউ নাই। ব্রহ্মা বলছে এই তাহলে সেই, যদি এই সেই ভগবান হয় তাহলে তো মহা অপরাধ করেছে। প্রভু আমায় ক্ষমা করো, প্রভু ক্ষমা করো, প্রভু আমায় ক্ষমা করো। প্রভু আষাঢ় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে, আটটি নয়নের জলে গোবিন্দের ছোট দুটি চরণ ধরিয়ে দিয়েছে। সবাই হাত জোড় করে বসবেন, একটু স্তব পাঠ করব। ব্রহ্মা যখন স্তব করছে আমরা একটু স্তব করি। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंद सर्वकारण कारण नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं। हे कृष्ण करुणा सिंह दीनबन्धो जगद्पते गोपेशो गोपिकान्त राधाकान्त नमस्तुते। बर्हापीडमनटबरवतु कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कर्णकपीशं वैजयन्तीं शमालं रन्ध्राणवेणुधरसूदया पूरयन् गोपवृन्दे। वृन्दारण्यं स्वपदरवनं प्राविशद्गीतकीर्तिः वृन्दावनं सखी भूव बीतनोति कीर्तिः। यदि देवकी सुतपदाम्बुजलधलक्ष्मी गोविन्दमेनो मनमात्मयोरमेत्यं प्रेक्षादि साम्य परिताम्य समस्त सत्त्वा। प्रभु भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। भज भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज मूढमते। भज
চরণ। মনে মনে ভাবলো কয়েকটা সংস্কৃত শ্লোক বলবে আর আমার চরণে বললেই আমি ক্ষমা করে দেব। চার মাথার ব্রহ্মা কোথাকার, তুমি তো মাত্র চার মাথার ব্রহ্মা। পিছন ফিরে তাকিয়ে দেখো তোমার পিছনে কে দাঁড়িয়ে। ব্রহ্মা নিজের পিছনে ফিরে তাকিয়ে দেখছে একটা লোক দাঁড়িয়ে আছে, তার আবার একটা দুটো মাথা নয়, 100 মাথা। দেখেই তো ব্রহ্মার বাপরে, 100 মাথা লোক, 100টা মাথা। দাদা আপনি কে? যে বলেছে আপনি কে, ওই 100 মুখে লোকটা বলে উঠেছে, একটা পাপিষ্ট দুরাচার, তোর এত বড় স্পর্ধা, তুই আমার পরিচয় জিজ্ঞেস করিস? তুই তো চার মাথার ব্রহ্মা, আমিও একটা ব্রহ্মা, আমি শতমুখী ব্রহ্মা। বলছি বাবা, জগতে ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে, আমি নিজেই এক ব্রহ্মা। ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে, এ বলে আমিও ব্রহ্মা। দাদা আপনি ক নম্বর ব্রহ্মা? বলে বেটা আমি তো 1 নম্বর ব্রহ্মা রে। ওরে জগতের প্রথম ব্রহ্মা আমি। হ্যাঁ, যখন গোবিন্দ জগৎ সৃষ্টি করার পরিকল্পনা করেন, যে ব্রহ্মা জন্ম না সে হলাম না আমি। আমার 4 মাথা ছিল না, আমার ছিল একই মাথা। শোন, আমার একটাই মাথা ছিল তখন। তোর মতো ব্রহ্মা কত কল্পে গেছে এসেছে, যখন একটা করে ব্রহ্মা মরেছে তার একটা মাথা আমার সঙ্গে যুক্ত হয়েছে। কত ব্রহ্মা এলো গেল, আমার 100 মাথা হলো, আমি এখনো পর্যন্ত গোবিন্দের কৃপাই পেলাম না। আর তুই 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস, এত বড় সাহস! ব্যাস, ব্রহ্মা আরো কেঁদে উঠল, প্রভু এই কি লীলা তুমি আমায় দেখালে? শতমুখী ব্রহ্মা তোমায় দেখতে পর্যন্ত পাইনি, আর তুমি আমায় এমন ভাবে লীলা খেলা খেলে। প্রভু, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি। অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে। কি মায়েরা, যে ঘরে ঘুমোচ্ছে তাকে জাগানো যায়, জেগে জেগে যে ঘুমোচ্ছে তাকে কখনো জাগানো যায়? ব্রহ্মা বলছে আমার দশা তাই। আমার ভেতরে তুমি, বাইরে তুমি, চারিদিকে তুমি, ধূলিকণায় তুমি আছো। অনল অনিলে চির নভনীলে ভূদর করিল সরিল গহনে। আছো বিটপিলতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে। চারিদিকে যেখানেই দেখছি সব ভগবানের লীলাক্ষেত্র, অথচ আমি তোমায় চিনতে ভুল করলাম, পরীক্ষা করলাম, মূর্খ হলাম। অন্তর বাহিরে বিরাজিছ তুমি। প্রভু প্রভু কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে। বিনা চেনালে পরে কে তোমায় চিনিতে পারে। বিনা চেনালে কৃষ্ণ বলছে এরকম মিষ্টি কথায় আমার চিড়ি ভিজবে না ব্রহ্মা।
কে তোমায় চিনিতে পারে? বলতে লজ্জা করছে না কথাটা? তুমি জগৎ সৃষ্টি করেছো, জগৎ সৃষ্টি করার দায়িত্ব আমি তোমায় দিয়েছি। তুমি যদি আমাকে চিনতে না পারো, তাহলে তুমি যাদেরকে সৃষ্টি করে রেখেছো তারা কি করে আমায় চিনছে? তাই চিনাতে হবে তোমায়। এই বৃন্দাবনে দাঁড়িয়ে আমি তোমায় অভিশাপ দিলাম ব্রহ্মা, যে নরকুলে জন্ম নিয়েছি বলে মনে করে তুমি আমায় পরীক্ষা করেছো, সেই নরকুলের সর্বনীচ কুল তোমার যবন ঘরে জন্ম হবে, যবন ঘরে জন্ম হবে, যবন ঘরে জন্ম হবে। চরণ জড়িয়ে ধরল ব্রহ্মা, প্রভু সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে আমি যবন ঘরে যাব? অপরাধ যা করেছি প্রায়শ্চিত্ত তুমি উচিত দিয়েছ, কিন্তু এইটুকু করুণা করো যেন তোমার চরণ থেকে আমি বঞ্চিত না হয়ে যাই। ব্রহ্মা তুমি খুব চালাক। আমি বললাম তুমি যাও যখন ঘরে জন্ম নাও, তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানেই পাঠাবো আমাকেও সঙ্গে সঙ্গে পিছনে পিছনে যেতে হবে আর কি। বেশ তাই হবে, তুমি জন্ম নেবে, তোমার জন্মের 35 বছর পরে আমি জন্ম নেব, কিন্তু এই 35 বছরে তুমি বুঝবে যে আমার প্রেম লাভ করতে গেলে কত দুরূহ কষ্ট তোমার পেতে হবে। 22 বাজারের বেত্রাঘাত যখন পড়বে তখন তুমি বুঝবে যে কৃষ্ণ নামের মহিমা কি, আর প্রেম পেতে গেলে কত কষ্ট করতে হয়। এই হলো ব্রহ্ম মোহন। গোবিন্দের যে লীলা, যে মায়া জগৎ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে পর্যন্ত মোহিত করে দেয়, সেটাই হলো ব্রহ্মমোহন। তাহলে মায়েরা, সেই হরিদাস আপনারা সবাই জানেন, ব্রহ্মা গোবিন্দের কাছে অভিশপ্ত হয়ে গিয়েছিল হরিদাসটা। সেই হরিদাস আমরা পেয়েছি। তাহলে ব্রহ্মমোহন লীলা যদি না হতো তাহলে হরিদাস ঠাকুরকে আমরা পেতাম না, আর হরিদাস ঠাকুরকে না পেলে কৃষ্ণ নামের মহিমাও আমরা বুঝতে পারতাম না। সবই ভগবানের লীলা খেলা। শ্রীমদ্ ভাগবত পড়বেন, শ্রীমদ্ ভাগবতে এই লীলা বর্ণিত আছে। জীব গোস্বামীর টিকা রয়েছে, যদি পারেন সেই টিকাগুলো পড়বেন। কি অপূর্ব সব লীলা। তাহলে গোবিন্দের কাছে, গোবিন্দকে চিনতে পারলো না ব্রহ্মা, যে জগৎ সৃষ্টি করেছে সে চিনতে পারলো না গোবিন্দের লীলা। আর আমরা তো সাধারণ মানুষ গো মায়েরা, আমরা কি করে চিনবো ভগবানের লীলা? কে চেনাবে আমায় কৃষ্ণকে? চিন্তা করো না, শাস্ত্রে বলে দিয়েছে, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। সৎগুরুর চরণাশ্রয় করুন, সৎ গুরু রূপে কৃষ্ণ পরমাত্মা কৃষ্ণের সঙ্গে আপনার মিলন ঘটিয়ে দিবে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা ভিদে সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা আজ্ঞা সদাই সত্য করি মানো। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ 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 গুরু রূপে ভগবান। গুরু চরণাশ্রয় করবেন, গুরুপাদ পদ্মে শরণ নেবেন, সৎগুরুর চরণাশ্রয় করে জীবাত্মা হয়ে পরমাত্মা কৃষ্ণের সঙ্গে মিলন ঘটাবেন নিজেকে। এই হলো ব্রহ্মমোহন। সেই ব্রহ্মমোহন লীলা আমরা আস্বাদন করলাম, আপনারা তখন ধরে আস্বাদন করলেন। হ্যাঁ, এইবার আমাদের বিদায়ের পালা। আর বিদায়ের আগে ওই যে বলছিল কটা গান শুনতে চায়, সারেগামা পার গান, সারেগামা বলে দিন। হয়ে গেল তো? কেউ উঠবে না, উঠলেই বন্ধ হয়ে যাবে, কেউ উঠবে না। গান সিট ছেড়ে যদি উঠেছো গান বন্ধ করে দেবো। হ্যাঁ, সেই সারেগামাপার কয়েকটা গান তোমাদেরকে শুনিয়ে আজকে আমরা বিদায় নেব। চলো, যে গানটা তোমরা বলছিলে, যে গানটাকে আমি ফার্স্ট হয়েছিলাম, সেটা দুখানা গান, সেই দুখানা গানই তোমাদের শোনাবো। ও কীর্তনের গান নয়, ও সব বাউলের। আর কি বলবে, সব কুঞ্জ সাজাও গো, হ্যাঁ,
ওসব গান আমাদের পদাবলী কীর্তনের মধ্যে সব করে না, ওগুলো বাউলের গান, যা বাউলঙ্গের লোকগীতি গান, যাই হোক ওগুলো যারা গায় তাদের কাছে জানতে চাইবে, তারা গাইতে পারবে। ওসব গান আমি গাইতে পারি না ভাইরা, খুব কাঁচা গায়ক তো আমি। যাই হোক, এই যে গানটা শোনাবো বলছিলাম, সেই গানটা তোমাদের শুনে যায়। সবাই মিলে এই গানটা করতালি দিয়ে সবাই একটু গাইবে, তোমরাও গাইলে আমাদের আনন্দ হবে। চলো সবাই মিলে গাই। अच्युतं केशवं कृष्णदामोदरं, अच्युतं केशवं कृष्णदामोदरं, रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं जानकीवल्लभं, कौन कहते हैं भगवान आते नहीं, 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 तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा अच्युतं केशवं कृष्णदामोदरं, अच्युतं केशवं कृष्णदामोदरं, रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं जानकीवल्लभं, कौन कहते हैं भगवान आते नहीं, 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 बेर शबरी के जैसे खिलाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं, अच्युतं केशवं कृष्णदामोदरं, अच्युतं केशवं कृष्णदामोदरं, रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं जानकीवल्लभं, कौन कहते हैं भगवान नाचते नहीं, 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 गोपियों की तरह तुम नचाते 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 नहीं, अच्युतं केशवं कृष्णदामोदरं, अच्युतं केशवं कृष्णदामोदरं, रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं कृष्ण हरे कृष्ण हरि হয়েছে। তাই গৌর হরি বল। এবার নাচের গানটা গেয়ে নাও, সবাই মিলে নাচের গানটা গেয়ে নাও। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই মিলে হাত তুলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওই দয়াল গৌর নিত্যানন্দ প্রেমে সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমে সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমে সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী যাদের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী যাদের বিচার নাই। এমন বন্যা দেখি না
ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল ওই হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল